আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। আজকের প্রহর সংবাদ, পদ্মায় পানি বেড়ে নিম্ন অঞ্চল প্লাবিত। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিম্ন অঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এতে নদী পাড়ের বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দেখা গিয়েছে নানামুখী সংকট। তবে বৃহস্পতিবার থেকে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি, কিন্তু পানি কমলেও দুর্ভোগ কমেনি বানবাসী মানুষের। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতির কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজান থেকে নেমে আসা অতিবৃষ্টির যে পানিগুলো পদ্মা দিয়ে নামছে, এর ফলে গত এক সপ্তাহ ধরে পদ্মা এবং মহানন্দা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি পেয়েছে, আজ থেকে পানি কমতে শুরু করেছে। এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে নার্সের 3 ঘন্টা কর্মবিরতি পালন। নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত পরিচালক এবং বাংলাদেশ নার্সিং মিড ওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাদের অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে নার্সরা 3 ঘন্টা কর্মবিরতি পালন করেছে। তাদের পদায়নের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, কিন্তু 8 সেপ্টেম্বর থেকে আমরা করছি, কিন্তু আমাদের আন্দোলনে সরকার এবং যে উচ্চ পর্যায়ে যেগুলো আছে তারা কোনো ধরনের কর্ণপাত করছে না। আপনারা অনেকেই জানেন না কেন এরা সেবা ছেড়ে দিয়ে রাস্তায়। আজ আমাদের উচ্চ শিক্ষিত অনেক নার্স রয়েছে, পিএইচডি করা, এমপিএস করা, বিসিএস করা, বিএসসি করা, অথচ আমাদের উচ্চ পদগুলো আগেও আমাদের ছিল। আজ মঙ্গলবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মত বিনিময় সভা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সঙ্গে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে টাউন ক্লাবে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিএনপির সদস্য আমিনুল ইসলাম, আব্দুস সালাম, ইসমাইল হোসেন, তারেক আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক AHM জামান বাচ্চু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান ইমতিয়াজ, সাবেক ছাত্রদল নেতা কামরুজ্জামান মুক্তা, গোলাম কিবরিয়া কোয়েল সহ অন্যরা। হিন্দু সম্প্রদায়ের মধ্যে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সমীর চট্টোপাধ্যায় সহ অন্যরা। আমরা সকলের আমাদের মধ্যে কোনো বিভাজন আমি এটা বিশ্বাস করি না। আমি যে না এর কথা শুনলাম না, তার সমাধান করলাম না, আমি চেষ্টা করি সমাধান করার, এবং যারা আমার কাছাকাছি যারা থেকেছে তারা জানে। তো যাই হোক, আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিশেষ করে তারেক রহমানের খুব সাংঘাতিক নির্দেশনা যে এই দুর্গাপূজা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে হয়, যাবতীয় ব্যবস্থা দলীয়ভাবে করতে হবে এবং সহযোগিতা করতে হবে, এবং আমরা সেটা করব। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে যুক্ত থাকুন প্রহর 24 এর সাথে। ধন্যবাদ।